এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম নাইম ফ্রম রোমানিয়া, বুখারেস্ট থেকে বলছি। সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আইএলস সিরিজের লাস্ট ভিডিও, যেটা হচ্ছে আইএলস স্পিকিং নিয়ে। অলরেডি আমি আইএলসের লিসেনিংয়ের উপর ভিডিও করেছি, আইএলসের রিডিংয়ের উপরে ভিডিও করেছি, লাস্ট ভিডিও করেছি হচ্ছে আইএলস রাইটিংয়ের উপরে। সো আজকে ভিডিও করবো হচ্ছে আইএলস স্পিকিংয়ের উপরে। সো প্রথমে বলি আইএলস স্পিকিং কী। আইএলস স্পিকিংটা হচ্ছে আপনি ইংলিশে কতটুকু ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, সেইটাই তারা যাচাই করে এই আইএলস স্পিকিং টেস্টের মাধ্যমে। আইএলসের মেইন পরীক্ষায় প্রথমত আপনার প্রথম দিনে 3টা পরীক্ষা হয়ে থাকে আইএলস লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। অনেক সময় মেইন পরীক্ষার আগের দিন বা মেইন পরীক্ষার পরের দিন আপনার আইএলসের স্পিকিংটা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এটা কম্পিউটার বেসড হয়ে থাকে, অনেক ক্ষেত্রে ফেস টু ফেস হয়ে থাকে। সো আমার ক্ষেত্রে ফেস টু ফেস এক্সাম হয়েছে। সো এই আইএলস স্পিকিংই নর্মালি 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে থাকে অ্যান্ড 3টা পার্টে থাকে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। এই 3টা পার্টে আইএলস স্পিকিংটা হয়ে থাকে এক্সাম। এখন আসি আমি কীভাবে প্রিপারেশন নিয়েছি এই আইএলস স্পিকিংয়ের উপরে। আমার ফার্স্ট স্টেপ হচ্ছে আমি মার্কার্সের যে একটা বই আছে, আপনারা যেটা সবাই অল স্টুডেন্ট আপনারা ফলো করে, এই আইএলসের মার্কার্স স্পিকিং বইটা, এটা খুবই ফেমাস অ্যান্ড পপুলার ইন আওয়ার কান্ট্রি। সো এই আইএলস মার্কার্সে সম্ভবত 80+ তাদের টপিক আছে। আর নর্মালি এই আইএলস মার্কার্সের থেকে টপিকটা কমন চলে আসে সারপ্রাইজিংলি। এটা জানি না কি তাদের রিলেশন, বাট অনেকটাই কমন পড়ে এই মার্কার্স থেকে আইএলসের টপিক, যেটা পার্ট 2-তে হয়ে থাকে। সো আমিও এই আইএলস মার্কার্সটা ফলো করেছি 80টা টপিকের উপরে। প্রথমে কীভাবে নিজে বলতে পারি সেটা আয়নার সামনে দাঁড়িয়ে বা আপনি মোবাইলে রেকর্ড করতে পারেন। এখন রেকর্ড করে সেটা আবার পরে আপনি দেখতে পারেন কোথায় আপনি ডেভেলপ করার জায়গা আছে, ওইটাতে আপনি পরে ফোকাস দিবেন। আপনি কতটুকু ফ্লুয়েন্টলি থাকতে পারেন সেটা তারা যাচাই করে, আপনি আর কতটুকু প্রপারলি বলতে পারেন। সো যেটা আমি প্রথম স্টেপটা আমি মার্কার্সের অল টপিক শেষ করেছি, সেটা আয়নার সামনে এবং রেকর্ড করার মাধ্যমে। অ্যান্ড সেকেন্ড স্টেপে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে আমি সবসময় ইংলিশে কমিউনিকেশন করতাম বা আইএলসের যে পার্ট 2টাকে বেশি ফোকাস দিতাম, বিকজ পার্ট 2টাই আমি মনে করি পার্ট 2টাই তারা মার্কসটা বেশি দেয়, তারা বেশি, কারণ এখানে 2 মিনিটের মতন কথা বলতে হয় অটোমেটিকলি একটা টপিকের উপরে। তো এটাতে তারা অনেক কিছু নির্ভর করে আপনার আইএলস স্পিকিংয়ের। তো সেক্ষেত্রে আমি স্টেপ 2-তে যেটা ট্রাই করছি, আমার একটা ফ্রেন্ড ছিল বা আমরা একটা ভিডিও কলে সবার সাথে ইংলিশে কমিউনিকেট করতাম সেই আইএলস টপিকের উপরে। এখন আসি হচ্ছে আইএলসের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। অ্যান্ড যে আগে বলেছি যে আইএলস স্পিকিংয়ে 3টা পার্টে পরীক্ষাটা হয়ে থাকে। পার্ট 1-এ 5 থেকে 10টার বা 5 থেকে 8টা কোশ্চেন করে নর্মালি। তো এটা খুবই পার্সোনাল বিষয় তারা কোশ্চেন করে। তো এইটার অ্যান্সারটা 2 থেকে 3 সেন্টেন্সের ভিতরে দিলেই এটা পারফেক্ট। অ্যান্ড এটা আমি সবসময় দিতাম 2 থেকে 3টা সেন্টেন্স, তার প্রশ্নের প্রেক্ষিতে 2 থেকে 3টা সেন্টেন্স বলতাম। অ্যান্ড পার্ট 2-তে ওরা নর্মালি 1 মিনিট 30 সেকেন্ড থেকে 2 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে এক্সটেম্পোর স্পিচ, যেটা পার্ট 2-তে। বাট যখন প্রিপারেশন টাইমে আপনারা প্রিপারেশন নেবেন, তখন প্রতিটা টপিকের উপরে 3 মিনিট 4 মিনিট বা 5 মিনিট কথা বলা ট্রাই করবেন, যাতে করে ওই স্পিকিং এক্সামের টাইমে সেই পার্ট 2-তে আপনারা প্রপারভাবে 2 মিনিট কথা বলতে পারেন ফ্লুয়েন্টলি। অ্যান্ড যেটা পার্ট 3-তে ফলো আপ কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ফলো আপ কোশ্চেনের 3 থেকে 4 বা অনেক ক্ষেত্রে 5 থেকে 6টা কোশ্চেন করে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো যখন আপনাকে পার্ট 3-তে ফলো আপ কোশ্চেন করবে, তখন প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তখন 4 থেকে 5টা লাইন বলবেন, 4 থেকে কমপক্ষে 3-4 বা 3-এর উপরে সেন্টেন্স বলা ট্রাই করবেন। তো এটা হচ্ছে আমার থেকে আপনাদের টিপস দেওয়া এই 3-4টা। পার্ট 1-এ 2-3টা সেন্টেন্স অ্যান্সার দেবেন, অ্যান্ড পার্ট 2-তে 2 মিনিট অবশ্যই বলবেন, প্র্যাকটিস টাইমে সেটা 5 মিনিট 3 মিনিট 4 মিনিট বলবেন। অ্যান্ড দেন লাস্ট যেটা পার্ট 3-তে ফলো আপ কোশ্চেনে 3 থেকে 4 বা 5 লাইন আপনি অ্যান্সার করবেন, সেন্টেন্স মেকিং করবেন, ওকে আপনি এক্সামিনারকে আপনারা বলবেন আর কি ইংলিশে ফ্লুয়েন্টলি। অ্যান্ড এখন আসলে হচ্ছে আইএলস ইউটিউব যে চ্যানেলগুলো আমাকে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিছে। আইএলস স্পিকিংয়ের উপরের জন্য আমি কোনো ইউটিউব চ্যানেল ফলো করি নাই, বাট
তাদের ডেমো এক্সামগুলো ফলো করতাম বিভিন্ন, যে আইএলস অ্যাডভান্টেজের তারা অনেকগুলো ভিডিও দিচ্ছে যে ডেমো, যে আইএলসের স্পিকিংয়ের উপরে অনেকগুলো ডেমো এক্সাম আছে, ঠিক আইএলস মেন পরীক্ষা যেভাবে পরীক্ষা হয়ে থাকে তারা ওইটাকে ডেমো আকারে ভিডিও করেছে। তো ওইগুলো বেশি করে দেখতাম, তারা কীভাবে কথা বলে বা অনেকগুলো অ্যান্সার কমন পেয়ে থাকে, যেটা আপনারা যারা প্রিপারেশন নিতেছেন বা আপনারা যারা বিভিন্ন কোচিং সেন্টারে প্রিপারেশন নেন তারা বলবে অনেকগুলা সব স্টুডেন্টকেই এই অনেকগুলো কোশ্চেন করে থাকে এই আইএলস স্পিকিংয়ের জন্য। সো আজকে মতো এই পর্যন্তই। আমার আইএলস সিরিজের 4টা ভিডিও করেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।